যে ভারত বিদ্বেষ যে যুদ্ধ জেগে লাগাতার আমাদের প্রতিবেশী তরফ থেকে আসছে, সেই প্রতিবেশী দেশ বাংলাদেশ কিন্তু অন্ন বস্ত্র এমনকি চিকিৎসার জন্য এই দেশের উপরে নির্ভরশীল। চিকিৎসা করাতে কলকাতায় আসতে হয়, আবার সেই ভারতকে চোখ রাঙাচ্ছেন রিজভি। আর সেই প্রসঙ্গ তুলে বা রিজভিকে তীব্র আক্রমণ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রিজভি রাজাকারের বাচ্চা, সে তার বউর শাড়ি পরাচ্ছে। ওই রিজভিকে বলি, কলকাতা আপনি এসেছিলেন, হাতের অপারেশন করিয়েছেন, হাতের মধ্যে একটা রিং পরিয়েছেন, ওই রিংটা বের করে ফেলতে পারবেন? বউর শাড়িটাকে তো পরিয়েছেন, পারবেন না। ওই বেকার রিজভি আবার বলে কি, কলকাতার সব হোটেল বন্ধ, কলকাতার সব বন্ধ হয়ে গেছে নাকি, বাংলাদেশিরা আসছে না বলে। কি সাহস! লড়বেন তো? মুহূর্তের জবাব হবে তো? ইট মারলে পাটকেল দিয়ে উত্তর হবে তো? প্রচুর বাংলাদেশি কলকাতায় আসেন চিকিৎসা করাতে, আর কলকাতায় বাংলাদেশিদের চিকিৎসা প্রসঙ্গে বিএনপি নেতা রিজভির কি মন্তব্য দেখুন। তারা বলেছে আমাদের দেশের লোকরা চিকিৎসা করতে যায়, উদ্দেশ্য থাকে চিকিৎসা করা প্লাস একটু ট্যুরিজম হয়, বেড়ানো হয়। তো এইটা কতখানি মন ছোট হতে পারে তাদের সাথে আমাদের কি হয়েছে? আমাদের দেশের একজন ভয়ঙ্কর এক ফ্যাসিস্ট, ভয়ঙ্কর দানব, তাকে ছাত্র জনতা তাড়িয়েছে। এই জন্য আপনাদের মনে এত ব্যথা, আজগুবি অপপ্রচার দিচ্ছেন বাংলাদেশের বিরুদ্ধে। এখন কলকাতা নিউ মার্কেট বন্ধ, কলকাতা ডিপার্টমেন্টাল স্টোর বন্ধ, কলকাতার হাসপাতালগুলো বন্ধের উপক্রম হয়েছে। ফের উস্কানিমূলক মন্তব্য, ফের বাতুলতা বিএনপি নেতা রিজভির। এর আগে তিনি অনেক স্বপ্ন দেখেছিলেন, বাংলা, বিহার, উড়িষ্যা দখল করবেন, ভারতীয় শাড়ি পরিয়েছিলেন। আর এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করছেন। তিনি বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ললিপপ খেলে আমরা কি আমলকি খাবো? শোনাবো। আমি বলেছিলাম যে আপনারা যদি দাবি করে, তাহলে আমাদের নবাবের যে অংশ বাংলা, বিহার, উড়িষ্যা, সেটাও আমরা দাবি করি। এবং এইটাতে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী অত্যন্ত নাকি গোস্বা হয়েছে, কষ্ট পেয়েছে। যদি আসে বাংলাদেশ থেকে উড়িষ্যা, বিহার এগুলো দখল করতে, আমরা কি ললিপপ খাবো? তো আমিও বলে রাখি, আপনারা যদি চট্টগ্রামের দিকে তাকান, দাবি করেন, আমরা কি আমলকি মুখে টুসবো? আপনি মমতা ব্যানার্জি, আপনাকে আমরা জানতাম ধর্মনিরপেক্ষ মানুষ, অসাম্প্রদায়িক মানুষ মানবতাবাদী হয়, এইটা আপনারা জানতাম। কিন্তু আপনাদের অত্যন্ত গভীরে যে কট্টর হিন্দুত্ববাদী লুকিয়ে থাকে, সেটা দেখলাম যখন আপনি বললেন যে বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠানো দরকার। কি কারণে আপনি শান্তিরক্ষী বাহিনী পাঠান? আপনি অন্য দেশে কিভাবে এটা আপনি এই কথা বলতে পারেন? আপনি আন্তর্জাতিক আইন কানুন জানেন না, আপনি অর্বাচীনের মতো এই কথা বললেন। লাগাতার ভারত বিদ্বেষ, লাগাতার ভারতকে নিশানা করছেন এই বিএনপি নেতা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ভারতের প্রতি হুমকি দিচ্ছে বাংলাদেশ, পরপর সে প্রসঙ্গে বিধানসভায় বলেছিলেন, আপনারা দখল করবেন আর আমরা ললিপপ খাবো। এটা ভাবার কারণ নেই যে আমরা মুখে আঙুল দিয়ে বসে থাকবো। অনেক সংখ্যালঘু সম্প্রদায়ের অনেকে বলেছিলেন যে আমরা মিছিল করতে চাই, প্রতিবাদ করি। আমি বলেছিলাম না, মিছিল করলে অনেকে তো আছে জানে না, এই সময় সুযোগ নেয় রাজনীতি, আবার একটা দাঙ্গা লাগিয়ে দেবে। আমি দাঙ্গা তো চাই না, আমরা দাঙ্গা চাই না, শান্তি চাই। আমি যতদূর জানি কালকে ফরেন সেক্রেটারি যাবেন বাংলাদেশে, আজকেই যাচ্ছেন, কালকে ওদের মিটিং আছে। সুতরাং let them decide. এই ব্যাপারে আমি পরিষ্কার বলি, এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর ব্যাপারে উই নেভার ইন্টারফেয়ার। আমাদের দলের পলিসি হচ্ছে, এবং আমাদের সরকারেরও, আমরা সবসময় এই ব্যাপারে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে গাইডলাইন্স দেয়, এক্সটার্নাল অ্যাফেয়ার্স যে গাইডলাইন্স দেয়, এটা কিন্তু আমরা মেনে চলি। যারা কেউ বলছে বিহার দখল করবো, উড়িষ্যা দখল করবো, আমি বলি ভাই,
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। কিন্তু এত বড় হিম্মত আপনাদের কেন কারো নেই যে বাংলা, বিহার, উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে ললিপপ খাবো? এটা ভাববার কোনো কারণ নেই। আমরা যথেষ্ট সচেতন নাগরিক এবং আমরা যথেষ্ট সক্রিয়, কিন্তু আমরা ধৈর্যের পরীক্ষা দিই। যিনি গেছেন ক্যাবিনেট সেক্রেটারি, আমরা আশা করি তার দৌত্য সফল হোক, শান্তি ফিরে আসুক। বাংলাদেশের রাজনীতির সাথে আমাদের রাজনীতির সম্পর্ক নেই। ওরা কে কি রাজনীতি করবে সে নিয়ে আমরা কোনো কথা বলতে চাই না, কিন্তু আমাদের দেশে যে ধর্ম নিরপেক্ষতা, যে গণতন্ত্র, যে সংবিধান, আমরা যেন সেটাকে মেনে চলি। আমরা যেন অন্য কোনো উস্কানিতে আমরা যেন কোনো উস্কানি না দিই,